Poco C71 folder and with frame replacement। সেটটা আছাড় মারা হয়েছে, ফিজিক্যাল সব কিছু ড্যামেজ আছে, অনেক কিছু। তো দেখা যাক কন্ডিশনটা কী আছে, কীভাবে কী কাজ করা যায়। আপনাদের সামনে আমরা ইজি স্মুথলিভাবে এটা ব্যাক প্যানেল ওপেন করা হচ্ছে, কারণ এখনকার মোবাইলে প্রতিটা মোবাইলে ব্যাক প্যানেল ওপেন করলেই মোটামুটি ব্যাক প্যানেলের যে কালারটা আছে এটা ডিসকালার হয়ে যায়। তো সুতরাং আপনারা দামি লিকুইড ব্যবহার করে ওপেন করবেন, তাতে আপনাদের ব্যাক প্যানেল কোনো রকম সমস্যা, কোনো রকম ডিসকালার হবে না। আমি তো সাধারণত ব্যাক প্যানেল খুলতে গিয়ে অনেক কিছু লিকুইড ব্যবহার করি, যার ফলে কালার ডিসকালার হয় আর অন্যান্য প্রবলেম হয়। কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন যে সবসময় প্রতিটা মোবাইলের কাস্টমারের সামনে বা কাস্টমার কোনো একটা ভিডিও বানিয়ে আপনারা কাজ করবেন, কেননা অনেক সময় অনেক প্রবলেম হলে পরে কাস্টমার বিশ্বাস করতে চায় না। যাই হোক, কোনো ব্যাপার না। অনেক সময় আসার খাওয়া মোবাইল অন করার পরে আবার অন হয় না। কাস্টমার দেখিয়ে দিচ্ছে অন হচ্ছে, পুনরায় খোলার পর সব কিছু রিপ্লেসমেন্ট করার পর কিন্তু আরও অন হয় না। কেন হয় না? কারণ মোবাইলটা অন অবস্থায় আছাড় মারা হয়ে যায়, যার ফলে আপনার অন অবস্থায় থেকে যায়। খোলার পর সেটা নর্মাল কন্ডিশন আসে না, লাইন ব্রেকেজ হয়ে যায়। কাস্টমার কিছুতেই মানতে ইচ্ছা করে না, এবার কাস্টমার কিছুতেই মানতে চায় না। এটা হচ্ছে কাস্টমারদের, প্রতিটা কাস্টমারের দাবি তাই। কিন্তু এরা তো টোটালটাই তো বোঝে না ব্যাপারটা কী আছে, তখন আমাদেরকে কাস্টমারের সামনে অনেক কিছু ফেস করতে হয়। তো যাই হোক, আপনারা একটু সতর্কভাবে সেট রিসিভ করবেন, কাস্টমারকে বলে খুলবেন। এক হচ্ছে ওয়াটার ড্যামেজ সেট, আর একটা হচ্ছে আছাড় মারা সেট। এই দুটার থেকে খুব সতর্ক থাকবেন। কাস্টমার কাছে নেওয়ার আগে একটু যে ভালো করে বুঝিয়ে শুনে রিসিভ করবেন, প্লাস কাজ করবেন, কেননা পরবর্তীতে কাস্টমাররা খুব সমস্যা করে ফেলে। কোনো টেকনিশিয়ান চায় না যে একটা সেট অন করে ডেড হয়ে যাক, কিন্তু তবুও বলা যায় না, কাস্টমার সেই ব্লেমটা করতে ছাড়ে না। তো যাই হোক, দেখা যাচ্ছে আপনাদের সামনে, কাস্টমার সামনে রিপ্লেসমেন্ট করে দিচ্ছি। হাতে একটু সময় ছিল বলে ফার্স্ট, নাহলে তো ওটা করতে পারতাম না। তো আপনাদের সামনে সব কিছু করছি, ডিসপ্লে ওপেন করছি ফ্রেম থেকে, সাবপিসিবি ওপেন হচ্ছে, ভাইব্রেটার ওপেন করছি, তারপর ভলিউম অন অফের যে টিপসটা আছে সেটা ওপেন করছি, লিকুইড দিলাম যাতে আপনার ওই টিপসটা হয়। সুতরাং 90% সময় কী হচ্ছে, পাতা রিমুভ করতে গিয়ে পাতা ছিঁড়ে ফেলে। চাই মেন মাদারবোর্ডের পাতা, সুইচ পাতা, ভাইব্রেটার পাতা, ফ্রেম ক্যাবিন পাতা, এই সমস্ত ফ্লেক্স পাতাগুলি ছিঁড়ে নষ্ট করে ফেলে। আপনারা একটু লিকুইড দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর খুলবেন, এই যে স্মুথলি বের হবে। স্পিকার ওপেন করতে গিয়ে স্পিকার পেপারটাকে ফাটায় ফেলে, তো সেটার দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে আরামসে সাবধানে কাজ করবেন। লিকুইড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ওপেন করতে হবে, বিষয়টা তা না। একটু দামি কেমিক্যাল হলে এমন কিছু দামি কেমিক্যাল, এমন কিছু কেমিক্যাল দেবেন আপনার স্পিকারটা ড্যামেজ হয়ে যায়, সেইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো আপনার সামনে ফিটিং করা হচ্ছে, দেখেন সিচুয়েশন কী আছে। মাদারবোর্ডটাও দেখলাম, মাদারবোর্ডটাও বেশি একটা ব্রেকেজ না, কিন্তু কিছু কিছু গ্রিলগুলো ব্যান হয়ে আছে, কিন্তু এখন কাস্টমার সামনে গ্রিল কাটা যাবে না। গ্রিল কাটলে কাস্টমার ভাববে পরে অনেক কিছু কাজ হয়েছে। আগে দেখি সেটা অন হয় কিনা, কন্ডিশন যদি ঠিক থাকে তাহলে তো হয়ে যাবে, ভালো কথা। এবার দেখা যায় RF কেবেলটাও বেশি স্মুথলিভাবে রিমুভ করা হলো। এবার হয়তো মোবাইলটা চার্জ নেই, চার্জিং পোর্ট কানেক্ট করে দিলাম, আর ক্রাউনের ডিসপ্লেটা দিয়ে দিলাম। আপনারা ক্রাউনের ডিসপ্লের মধ্যে কিন্তু অনেক কটা ভার্সন আছে, আপনারা শুধু ভার্সনটা ভালো করে যাচাই করে নেবেন। শুধু ক্রাউন লাগালাম, 2 টাকা কম নিলাম, কে 2 টাকা কম নিল, কে 2 টাকা বেশি নিল, বিষয়টা তা না, কে কী মালটা দিল তার ওপর বিষয়টা, ঠিক আছে। তো যাই হোক, দেখলাম ঠিক আছে। এখন পেপারগুলো রিমুভ করে দিচ্ছি, স্পিকার পেস্টিং করে দিচ্ছি।
এবার পুনরায় ফিটিং করছি। গাম টেপটা বোর্ড সাইড টেপটা উঠে ওপেন করে দিলাম, RF কেবেলটা বসিয়ে দিলাম পারফেক্টভাবে। এবার ব্যাটারি ফ্রন্ট টেপটা উঠে নিলাম, নিয়ে পুরানো ব্যাটারি প্লাস্টিক সহ যে মালটা আছে সেটা ফিক্সড করে দিলাম। তো যাই হোক, প্লাস্টিকটা চিপকানো হয়ে গেল, ব্যাটারিটা ফিক্সটিং হয়ে গেল। এবার ব্যাক রিংটা পেস্ট করা হচ্ছে। ব্যাক রিংটা ফিক্সড করার পর এবার নাট লাগিয়ে দেবো। সেল স্টার্ট আছে, অসুবিধা নেই, আশা করি বিন্দাস চলবে। যাই হোক, আপনাকে দেখাই দিচ্ছি সিগন্যালটা। চার্জে বসছিলাম, ততক্ষণ চার্জ হতে থাক, আর ততক্ষণ আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। তো স্ক্রু টুলসটা আপনার দেখে নেবেন, নাতে থ্রেডটা মিস হয়ে যায়। যাই স্ক্রু লাগানো শেষের দিকে। আপনারা সবসময় একটা জিনিস সতর্ক করবেন, কাস্টমার কিন্তু অনেক কথা লুকায় রাখে, কিছু বলে না। সেটা আপনারা কাস্টমার কাছ থেকে মুখ থেকে বের শোনার চেষ্টা করবেন। নাহলে যদি কাস্টমারকে একটা কাজ করতে গিয়ে যদি আরেকটা কাজ প্রবলেম বের হয়, তখন তো কাস্টমার 100% কালটি মারবেই। তা সুতরাং আলটিমেট আমাদের টেকনিশিয়ান ভাইদের উপর সমস্ত প্রেশার, সমস্ত চাপ চলে আসে। টেকনিশিয়ান ভাইরা ভাববে যে আমি তো কিছুই করলাম না, তারপরে এরকম ব্লেম আর এরকম সমস্যা। আপনারা বলবেন মোবাইল ঠিক করার আগে, নষ্ট করার আগে কী সমস্যা আমাকে দিয়েছিলেন, আর আপনাকে আমি এখন কী সমস্যা রেডি করে আপনার হাতে ধরিয়ে দিলাম। সেটার উপর, কথার উপরে বেস করে আপনারা কাজ করবেন, আর কথার উপর বেস করে আপনারা সিস্টেমটাকে বোঝাবেন বা বুঝে নেবেন। কারণ কাস্টমারও অন্যের কাদের উপর বন্দুক রেখে গুলি চালায়, এটা তো বুঝতেই পারেন। এইবার দেখেন সিগন্যাল এই তো 1.0 চলে আসছে। 2 মিনিট হোক, একটু গরমটা হোক, স্টার্ট করে আপনাকে চালিয়ে রেখে দেবো। স্টার্ট হয়ে গেছে। আপনাকে 5 মাসের প্যাটার্নটা চিনিয়ে নিলাম, তবুও প্যাটার্নটা আপনাকে দেখিয়ে দিলাম।